হাত তোমার চার মাথায় রবে, ভয় কি তার কবু হবে বাবা, ভয় কি তার কবু হবে। ভবসাগরের প্রবল ঝড়ে ভেলা যেন না ডুবে পড়ে বাবা, আমায় একটু ভালোবাসা দাও না বাবা, জীবনের ভার বহন করব। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব ১১৬। সদ্গুরু একটি আয়নার মতন। সদ্গুরুর একটি ঐশ্বরিক রূপ আছে। তিনি ব্রহ্মের রূপ। তিনি পুণ্য বা পাপের দ্বারা সীমাবদ্ধ নন, যতটা সাধারণভাবে আমরা বুঝি। অতীত জীবনের ঋণ ছাড়াই তিনি পৃথিবীতে আসেন শুধু একটি খালি পাত্রের মতো। যখন একজন ভক্ত গুরুর কাছে যায়, তখন তার শিষ্যের চিত্র গুরুর মধ্যে প্রতিফলিত হয়। গুরু একটি আয়নার মতো। যারা তার কাছে যায়, তিনি তাদের সবার প্রতিচ্ছবি প্রতিফলিত করেন। আয়না তার সামনে দাঁড়ানো প্রত্যেকের প্রতিচ্ছবি তৈরি করে। অন্যথায় এটি একটি নিরপেক্ষ অবস্থায় থাকে এবং নীরব সাক্ষীর মতো সব কিছু পর্যবেক্ষণ করে। সদ্গুরু ভক্তের সম্পূর্ণ জীবন ইতিহাস সম্পর্কে জানতে পারেন। তার সামনে উপস্থিত যে কোনো ভক্তের অতীত জীবন সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবগত থাকেন। শ্রী গুরুদেব যে কোনো গুণের ঊর্ধ্বে, সত্য, রজ, তম গুণে গুণাতীত। তিনি নির্মল এবং দ্বৈতবাদের ঊর্ধ্বে। তার আত্মা একটি আয়নার মতো, যা কেবল প্রতিফলিত করে। ভক্তের সাথে গুরু তার অতীতে সম্পাদিত ক্রিয়াকলাপ অনুসারে আচরণ করেন। শ্রী গুরু নির্গুণ এবং নির্লিপ্ত। তিনি কখনো কারোর প্রতি পক্ষপাত করেন না। সদ্গুরুর বাহ্যিক রূপ দেখে বিচলিত হওয়া উচিত নয়। বাহ্যিকভাবে তিনি বিরক্ত বলে মনে হলেও অভ্যন্তরীণভাবে গুরু সর্বদা আনন্দময় অবস্থায় থাকেন। করুণাময় শ্রী সদ্গুরু অতীত জীবনের ঋণ কাটাতে এবং ভক্তের বেদনা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।